नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খাজার রেসিপি শেয়ার করব। এটা যেরকম নরমও হবে সেরকম কিন্তু খুব মুচমুচে হবে। বাইরে থেকে আমরা যখন খাজা কিনি তখন কিন্তু আমরা ভাবি যে এটা বাড়িতে বানাবো বা বাড়িতে বানালেও দোকানের মতন কিন্তু এরকম নরম মুচমুচে হবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা ফলো করে বাড়িতেই কিন্তু সহজেই এরকম মুচমুচে খাজা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি তার জন্য এখানে একটা মেজারিং কাপ নিয়েছি। আমরা সাধারণত যে কাপ চা খাই সেই কাপই নিয়েছি, আর সেই কাপেরই 4 কাপ ময়দা নিলাম, সামান্য একটু নুন, আর 2 চামচ বড় চামচের 2 চামচ এখানে ঘি নিলাম। ঘির বদলে কিন্তু আপনারা বাটার তেল দুটোই কিন্তু ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু নিতে পারেন। তারপর এই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু চেপে চেপে ময়াম দিয়ে নিতে হবে। মেজারিং কাপ বা বাটি যে কোনো আপনাদের ঘরে একটা থাকলে সেটাকে মাপ করে নিলেই কিন্তু সুন্দর তৈরি হবে। দেখুন ময়ামটা ঠিক এরকম হবে, হাতের ডোতে এরকম চেপে আসবে, আবার বালির মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি যে কাপে আমি ময়দা মেপে নিলাম সেই কাপেই কিন্তু 1 কাপ জল নিয়ে নিলাম। এবার ওই জল দিয়েই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। খুব জল কিন্তু ব্যবহার করতে হবে না এখানে। আমি যে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে ওই 1 কাপ জলেই কিন্তু আমার পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে খাজাটা বানাবো, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনাদের মাপ মতন নেবে। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এই ডোটা কিন্তু একটু শক্ত তৈরি হবে। তারপরে আমি এখানে একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপেরই আমি 4 কাপ চিনি দিয়ে দিলাম, আর 2 কাপ জল এখানে ব্যবহার করলাম। এবার গ্যাসটাকে হাইতে রেখে চিনিটাকে আমি মেল্ট হতে দেব। এখানে 3-4টে আমি এলাচ ফাটিয়ে দিলাম যেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার সব কিছু দিয়ে আমি চিনিটাকে ভালো একটু মেল্ট করে নেব। এখানে 4 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল নিয়েছি। মেজারিং মাপটা কিন্তু অবশ্যই খুব জরুরি। 1 কাপ চিনির জন্য কিন্তু হাফ কাপ জল ব্যবহার করতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে চিনিটা কিন্তু গলে গিয়ে সুন্দর একটা শিরা তৈরি হয়েছে। এখানে কিন্তু খুব পাতলা শিরার দরকার নেই, একটু মোটা শিরাটা তৈরি করতে হবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটা অর্ধেক পাতিলেবুর রস এখানেও দিয়ে দিলাম, যেন চিনির রসটা ঠান্ডা হওয়ার পরেও একটুখানি ওপরে সরটা না জমে যায়। আমার 10-15 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ময়দাটাও কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। এবার হাতে একটুখানি ডলে নিয়ে আমি এখান থেকে ডো তৈরি করে নেব। আমরা রুটির যেরকম আমরা লেচি তৈরি করি সেরকম লেচি তৈরি করে নেব। লুচির মতন কিন্তু অত ছোট লেচি তৈরি করলে হবে না, রুটির মতন লেচিটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এই সাইজের লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। আমি এইভাবেই একটা একটা করে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিলাম। দেখুন আমার ওই 4 কাপ ময়দা দিয়ে 15 থেকে 20টা কিন্তু খাজা তৈরি হবে। এইবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ঘি এখানে দিয়ে সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে ঘিয়ের বদলে কিন্তু আপনারা যে কোনো রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, বা বাটারও ব্যবহার করতে পারেন, বা তেল ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর একটা স্মুথ এরকমভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে আমি ভালো করে ময়দা ওপরে ছড়িয়ে দিয়ে যেরকম আমরা রুটি বেলি সেরকম রুটি বেলনি দিয়ে ভালো করে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায়, কিন্তু আবার ছিঁড়ে যেন না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। একটু সময় নিয়ে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা এতটাই পাতলা হবে যেন হাতটা দেখা যায়। দেখুন আমার হাতটাও দেখা যাচ্ছে। রুটিটা আমি এত পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা আমি দিয়ে দিলাম। এবার এর ওপরেও আর একটুখানি ময়দা দিয়ে দিলাম, যেন এর ওপরে যে আমি পরপর রুটিগুলো বেলে রাখবো যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নিয়ে একটার পর একটা রেখে দিচ্ছি। তারপরে আমি ফিরে আসছি। দেখুন সমস্ত রুটিগুলোকে আমি বেলে নিয়েছি। ময়দা ছিটিয়ে দেওয়ার জন্য একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি, সুন্দর কিন্তু ছাড়া ছাড়া ভাবটাই রয়েছে।
এবার ওখান থেকে একটা রুটি নিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘিয়ের, সেটা এখানে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটা ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম, আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার আরও একটা রুটি এটার ওপর থেকে দিয়ে দিলাম। ওই একই প্রসেসেই আরও 1 চামচ ওখান থেকে পেস্ট নিয়ে তারপরে সুন্দরভাবে একটু ব্রাশ করে দিতে হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো একটা কিছু নিলেই কিন্তু আপনারা এই পেস্টটাকে বানিয়ে নিতে পারবেন, কিন্তু ময়দা দিয়ে কিন্তু একদমই বানাবেন না। আমি এখানে 5টা রুটি পরপর করে এইভাবে একইভাবে লেয়ার তৈরি করে নিলাম। তারপরে একটা সাইড ধরে এরকমভাবে হালকা হাতে একটু রোল করে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে এইভাবে একটু রোল করে নেব। খুব প্রেসার দিলে কিন্তু হবে না, হালকা একটু চাপ দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। তারপর ছুরি দিয়ে আমি সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এই যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোর মধ্যে একটু জলের হাত দিয়ে আমি লেয়ারগুলোকে একটার সঙ্গে একটা লাগিয়ে দেব। লেয়ারগুলো কিন্তু জল দিয়ে হালকা করে চিপকে দিতে হবে, না হলে কিন্তু যখন আমরা ভাজবো, তেলে ভাজবো, তখন কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। তারপর একটা ছুরি দিয়ে 1 ইঞ্চি মাপ করে আমি সমস্ত গজাগুলোকে এইভাবে কেটে নেব। আমার একটা লেচি থেকে দেখুন 8টা খাজার লেচি আমি এখানে তৈরি করেছি। 1 ইঞ্চি মাপ করেই কিন্তু কেটে নিয়েছি। এবার এগুলো তৈরি হয়ে গেলে আমি সাইডে এবার রেখে দিলাম। এবার ওখান থেকেই আমি একটা গজা তুলে নিয়ে দেখুন 2টো আঙুল দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে ওপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে এটাকে হালকা হাতে একটু বেলে নেব। বেলে নেওয়ার সময় কিন্তু মাঝখানে চাপ দেব না, ওপরের দিকটা আর নিচের দিকটা চাপ দিয়ে আমি এটাকে খাজার শেপ তৈরি করে নেব। দেখুন ভেতরটার লেয়ারটা কিন্তু সুন্দর তৈরি হয়েছে। এইভাবে সমস্ত খাজাগুলোকে আমি বেলে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি হালকা একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি কয়েকটা খাজা এখানে দিয়ে দিলাম। এবার খাজাটা দেওয়ার পরে কিন্তু প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, যতক্ষণ না ওপরে আপনা আপনি ভেসে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এইটা কিন্তু মিডিয়াম টু লোতেই কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে একদমই নয়। দেখুন কত সুন্দর আমার একটা পিঠ হয়ে গেছে। আমি আর একটা পিঠও উল্টে দিলাম। আমি যে জল দিয়ে একটুখানি লেয়ারগুলো আটকে দিয়েছিলাম, সেই কারণেই কিন্তু দেখুন একটা লেয়ারও কিন্তু খুলে যায়নি। এইভাবে একটু মুচমুচে লালচে করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লেয়ার দিয়ে তৈরি হয়েছে। এবার আমি সমস্ত খাজাগুলোকেই এইভাবে ভেজে তুলে নেব, ব্যাচ ওয়াইজ একটু সময় করে নিয়ে তুলে নেব। তারপর ওই গরম অবস্থাতেই যে চিনির শিরাটা আমরা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই চিনির শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর তুলে দিতে হবে। 5-7 মিনিট রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভেতরে রসটা ঢুকে গিয়ে একদম খাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তুলে নিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর আমাদের খাজা তৈরি হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করে দেখাচ্ছি কত সুন্দর এটা মুচমুচে তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি খাজার রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ সকলের সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।